This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গ বিজেপি সভাপতির দায়িত্ব নেবেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে শ্রমিকের হাতে শংসাপত্র তুলে দেবেন রবিশঙ্কর প্রসাদ। ২৬-এর ভোটের আগে এক বছরও সময় নেই শ্রমিকের হাতে। আগামী বিধানসভা ভোটেই সবথেকে বড় চ্যালেঞ্জ শ্রমিক ভট্টাচার্যের কাছে। দিলীপের ৭৭ আসনের রেকর্ড কি ভাঙতে পারবেন শ্রমিক? গোষ্ঠীদ্বন্দ্ব সামলে সংগঠনকে এককাট্টা করতে পারবেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি? উঠছে প্রশ্ন। রাজ্য বিজেপির সভাপতির পদ নিশ্চিত হতেই বিজেপির পুরনো দপ্তরে শ্রমিক ভট্টাচার্য মালা দিলেন শ্যামাপ্রসাদের মূর্তিতে। মুরলীধর সেন লেনের দোকান থেকে খেলেন চা। লক্ষ্য একটাই, ২০২৬-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। পুরোটাই টিম গেম, বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করছেন শ্রমিক ভট্টাচার্য। একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট মতাদর্শের উপরে ভিত্তি করে তার কর্মসূচি তৈরি করে এবং এভাবেই একটা প্রান্তিক শক্তি হিসেবে আমরা শুরু করে আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। এবং এটা কোনো সভাপতি এখানে কার্যত সেই অর্থে খুব বেশি প্রাসঙ্গিক নয়, পুরোটাই একটা টিম গেম। আর এবারের যে নির্বাচনটা হচ্ছে, এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হাতে কিন্তু নির্বাচনের বাগডোরটা নেই। মানুষ স্থির করে নিয়েছে তারা তৃণমূলের বিসর্জন দেবে। তাই লক্ষ্য একটাই, ২০২৬-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। জগন্নাথ দেব নিজে এসে গেছেন, তিনি অত দূরের থাকতে পারেননি, তিনিও চলে এসেছেন দীঘায়। কিন্তু পূর্ব মেদিনীপুরের তো একটা নির্দিষ্ট ঐতিহ্য আছে। তারা দিদি নিয়ে এসছেন জগন্নাথ, দিদি ধর্মপ্রাণা, দিদি বিসর্জন চান বঙ্গোপসাগরে। আমরা তো বাবুঘাটে দেবো ভেবেছিলাম। বিভিন্ন গোষ্ঠী সমন্বয়টাই কি বড় চ্যালেঞ্জ হবে? গোষ্ঠী বলে আমার জানা নেই, আমি তো খোঁজ করেছিলাম কারোর কোনো অফিস পাই কিনা, আমি পাইনি খোঁজ। শ্রমিকের জন্য যেটা আমার চিন্তা হচ্ছে, ও তো তৃণমূল নিয়ে ভাবার সময়ই পাবেন না। ওনাকে তো ভেতর থেকেই ব্যর্থ করার সমস্ত চেষ্টা হবে। ফলে আমাদের যে অঙ্ক যে ৪৮-এ আটকে যাবে বিজেপি, ওটা আরো একটু কমে ৩৮-৩৫ করে দেবে, বাকিরা করে দেবে। তৃণমূল তো পরে লড়বেন, আগে ভেতরটা সামলাতে হবে। তবে হ্যাঁ, শ্রমিক সাহিত্য পড়েন, শ্রমিক কবিতা বলেন, শ্রমিক অশালীন অসৌজন্যে রাজনীতি করেন না।